ট্রাম্প প্রশাসন আদালতে আইনি লড়াইয়ে হেরে নির্বাচনী কর্মকর্তাদের ভয় দেখানোর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন রোড আইল্যান্ডের সেক্রেটারি অব স্টেট গ্রেগ আমরি। শুক্রবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আমরি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছেন। এছাড়া নেভাডার সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো অ্যাগুইলার দাবি করেন, বর্তমান প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে মীমাংসিত বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বেপরোয়া হয়ে গেছে এবং তারা নির্বাচনী কর্মকর্তাদের ক্রমাগত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নেভাডায় প্রায় 16,000 অনাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে থাকতে পারেন। শুক্রবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন নেভাডার সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো অ্যাগুইলার। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন তাদের সার্বিক ব্যর্থতা ঢাকতে এবং জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের পুরনো ও মীমাংসিত বিষয় সামনে নিয়ে আসছে। অ্যাগুইলার উল্লেখ করেন, ভোটার তালিকা প্রকাশ এবং ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে করা মামলাগুলোতে এরই মধ্যে স্টেটগুলো জয়লাভ করেছে। তাই ট্রাম্প প্রশাসন বেপরোয়া হয়ে এখন নির্বাচনী কর্মকর্তাদেরকে ক্রমাগত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পৃথক এক সাক্ষাৎকারে রোড আইল্যান্ডের সেক্রেটারি অব স্টেট গ্রেগ আমরি ট্রাম্প প্রশাসনের তরফ থেকে তোলা স্টেটটির নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে অনাগরিকদের ভোটার তালিকায় রাখা নিয়ে ফৌজদারি মামলার হুমকির তীব্র সমালোচনা করেন তিনি। আমরি দাবি করেন, আদালতের আইনি লড়াই এবং সেভ অ্যাক্ট প্রণয়নের প্রক্রিয়ায় বারবার ব্যর্থ হয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভয় দেখানোর মরিয়া চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তিনি অভিযোগ করেন, প্রশাসন নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে ব্যর্থ হয়ে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও ভয় তৈরি করছে। এদিকে একাধিক জরিপে দেখা গেছে, বিগত 3টি নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া ল্যাটিনো ভোটারদের বড় একটি অংশ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আবারও ডেমোক্রেটদের দিকে ঝুঁকে যাচ্ছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ল্যাটিনো ভোটার জানান, জনগণের মূল সমস্যায় মনোনিবেশ না করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ল্যাটিনোদের সমর্থন হারাচ্ছেন রিপাবলিকানরা। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।